পড়ছে। এইটা রোধের জন্য আপনার কি ভূমিকা আছে? সরকার আইন আছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করার কথা প্রত্যেকটা কারখানায়, কিন্তু সেগুলো করে না, ঘুষ খায়, সার্টিফিকেট দিয়ে দেয় যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কিন্তু বাস্তবে আপনি তুরাগ নদীতে যান, গাজীপুর শহরের যত আশেপাশে গাজীপুর জেলার নদ নদী খালবিল আছে, আপনি যেয়ে দেখেন দুর্গন্ধে দাঁড়াতে পারেন কিনা। তো যে সুন্দর প্রকৃতি, যেখানে ফুল ছিল, পাখি ছিল, সেগুলোকে দুর্গন্ধযুক্ত বাংলাদেশে পরিণত করেছে। তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা জনগণের কাছে দাবি জানাই যে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা জেগে উঠুন, আন্দোলন গড়ে তুলুন, এবং সরকার যদিও অবৈধভাবে ক্ষমতায় আছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে যেদিন বাংলাদেশ এরকম বাসযোগ্য থাকবে না, সেদিন আপনিও কিন্তু বিপদে পড়বেন। সুতরাং সময় থাকতে, সরকারের ক্ষমতায় থাকতেই এই বিষয়গুলো খেয়াল করুন, এবং এই নদী বাঁচানো, পরিবেশ বাঁচানোর যে সমস্ত পদক্ষেপের কথা আমরা আলোচনা করলাম, সেগুলো রক্ষার জন্য সরকার ভূমিকা পালন করতে শুরু করবে। এবং সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ শুরু করে, ভারত থেকে পানি আনার জন্য যদি সরকার পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপে এবি পার্টি সরকারের পক্ষে থাকবে, কোনো সন্দেহ নাই। সরকার যতই অবৈধ হোক, যদি ভারত থেকে তিস্তার পানি আনতে পারে, ফারাক্কার পানি আনতে পারে, ব্রহ্মপুত্রের পানি আনতে পারে, ওই ইস্যুতে আমরা সরকারের সাথে আছি, জাতি হিসাবে তখন আমরা ঐক্যবদ্ধ থাকব। এই কথাগুলো বলে জাতিকে সচেতন হবার জন্য, আগামী দিনে যাতে এই পৃথিবীতে বাসযোগ্য থাকে, সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।